রব্বুল আলামিন চতুর্থ না তৃতীয় নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের এক চতুর্থ অংশ। যে একবার সূরা কাউসার পড়বে কোরআনের এক চতুর্থ অংশের সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে তিনটা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলে এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিঁপড়া। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিঁপড়া। আর সর্বশেষ যে প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? মনে থাকে না? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিরে। এখন নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ গাধা ভিতরে ঢুকতেছে না। তখন গাধাকে বললো এই গাধা তোমার কি হয়েছে? গাধার কথা গাধা শিকায়ত করলো কে জানে পিছন থেকে আমাকে টেনে ধরছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি কে গো? বলছে আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। এখানে অবশ্যই ইবলিস আসে নেই। কি বলেন? মানুষ আছে যেখানে ইবলিস আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে গন্ডগোল পাকিয়ে দিয়েছেন একবার ইবলিস। জিন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, সূরা পেশ লাগিয়ে দিয়েছে। রাসূল গলা ধরে নামাজ শেষ করলেন। শেষ করে বললেন আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোকে মেরেই ফেলতাম। সুলাইমান আলাইহিস সালামের বরকতে আমি তোকে ছেড়ে দিলাম। এজন্য 5 ওয়াক্ত নামাজেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সব নবীরা দুশমন থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতেন কার কাছে? আল্লাহর চেয়ে বড় আশ্রয় আমাদের আর কেউ নাই। সূরা নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মতো কিছু আয়াত দিলেন। সূরা বাকারায় যেরকম ভাবে নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, যাকাতের কথা এসেছে, হজের কথা এসেছে, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা হেদায়েত পাবে। আবার সূরা বাকারাও শুরু হয়েছে হেদায়েত দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কারা হেদায়েত পাবে? আপনারা হেদায়েত চান তো? দোয়া সারা জীবনের নামাজের একটি সারাংশ, ইহদিনাস সিরাতাল। আমরা হেদায়েত চাই। হেদায়েত ছাড়া কেউ বাঁচতে পারে? সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটি মুহূর্তে তার হেদায়েত দরকার। কি দরকার? হেদায়েতের আরবি হলো হেদায়েত, আর ইংরেজি হলো গাইডেন্স, আর বাংলা কি? সরল পথ। কি পথ? সরল পথ, সিধা রাস্তা। আল্লাহ বলছেন আমি কাকে হেদায়েত দিই জানো? সূরা আল ইমরানের 201 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। আমরা বললাম এই সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো সিরাতাল মুস্তাকিম। ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? এটা রাসূল করতেন না। এটা হিন্দু, তারপরে আমাদের খ্রিস্টান, এই জাতীয় কিছু জমিদাররা, কিছু মুসলমান জমিদারও আরেকজনকে খাটায় নিজে উপকার নেয়। এই ছেলেটার বাতাস খাওয়ার দরকার আছে না নাই? তো ও যে আমাকে বাতাস করে খামাচ্ছ, ওরে বাতাস করবে? হ্যাঁ, মক্কা শরীফে বোধহয় গরম কম ছিল নাকি? মদিনাতে কোনো হাদিসে আমি পাইনি রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম বাতাস করতেছে। এটা করবেন না। খেদমত করবেন, খেদমত নিবেন না। রাসূল খেদমত করতে পছন্দ করতেন, খেদমত নিতেন না। কখনো কাউকে ওয়ার্ডারও করতেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন আমাকে একবার ডাকলেন, আমি রাসূলের কাছে গেলাম। তিনি একটা কাজের কথা বলেন, আমি ভুলে গেলাম। আমি মাঠে এসে খেলা শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে মাঠের পাশে এসে দাঁড়ালেন, এক কোনায় দাঁড়ালেন। আমরা বলে তো চিৎকার করে ডাকতাম, ওই আমার চা। মেজাজ খারাপ হলে নাম বিগড়ে না? আপনারা ভালো মানুষ, উত্তরবঙ্গের লোকেরা খুবই সুন্দর মার্জিত, আপনারা করেন না। আমাদের ওদিকে নাম বিগড়া, এই মালিক, এই মালিক কে? কিচ্ছু বললেন না, মাঠের কোনায় দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকাতেই মনে পড়লো কথাটি। আস্তে করে এসে পেটের কাছে দাঁড়ালেন। রাসূল তার মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন আনাস তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করে নাও। কি সুন্দর ব্যবহার! আর আমাদের স্কুলগুলোতে বাচ্চাদেরকে বেধড়ক পিটায় আছে না নাই? মাদ্রাসার হুজুরটা তার বললাম না, মাদ্রাসার হুজুরটা পিটায় না? কি বলেন? কথা কয় না কেন? আপনাদের এই ঠাকুরগাঁও এনজিওর এক কর্মী প্রাইমারি স্কুলের বাচ্চার কান কান দিয়ে ছিঁড়ে ফেলেছে।
এই জাতীয় যারা মানুষ খেকো মানুষ, এদেরকে প্রতিষ্ঠানে রাখা উচিত না। প্রতিষ্ঠানের টিচার হবে শান্ত ঠান্ডা মেজাজের, উগ্রতা নিয়ে বাচ্চাকে পড়ানো যায় না। এই জন্য টিচার ট্রেনিং যে সমস্ত টিচারের নাই, এরা কখনো বাচ্চাকে পড়ানো উচিত না। আপনারা এখানে যেখানে টিচার রাখবেন যারা বাচ্চাদের প্রতি সহনশীল। তবে আমাদের অধিকাংশ হাফেজরাই সহনশীল, আলহামদুলিল্লাহ বলেন। দুই একজন পড়ে মাশাআল্লাহ বাচ্চাকে এমন পিটান পিটায় নিজের লুঙ্গিও থাকে, খুশি হয়েছে। লুঙ্গি খুললেও তো লম্বা পাঞ্জাবি আছে, আপনাদের তো সাথে তো ছোট, লুঙ্গি খুললে জীবন শেষ। পাঞ্জাবি লম্বা পরবেন, সব সাহাবীরা লম্বা পড়তেন, নবীরা সব কি পড়তেন? লম্বা পড়তেন। আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঞ্জাবি ছিল ওনার কাফনের কাপড়। এতটুকু রাখবেন যাতে আপনার কাফন হয়ে যায়, কারণ আপনি কোথায় মারা যাবেন এটা আপনি কখনো বলতে পারেন। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলেন 5টা বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি দেইনি। কখন কি খাবে, মাযা তাকসিবু গাদা, কে জানেন? আল্লাহ জানেন। কোথায় আপনি মরবেন কে জানেন? কিয়ামত কখন হবে কে জানেন? মায়ের পেটে কি আছে কে জানেন? কখন বৃষ্টি হবে কে জানেন? আবহাওয়া বলে খুব বৃষ্টি হবে, পরের দিন ঠাড়া ভাঙা রোদ। এরকম হয় না? হয় না? হয়। সব কিছুর একমাত্র জ্ঞান কার কাছে? তবে গায়েব কিছু আমাদের দেশের কিছু হুজুরা জানেন, পীর সাহেবরা কিছু গায়েব জানেন, আছে না? আহা, কে শিখাবে এদেরকে? কোন মানুষ যদি মনে করে কোন নবীও গায়েব জানেন, মুশরিক। 4 ইমাম বলেছে আল্লাহ ছাড়া গায়েব জানার ক্ষমতা কারো নাই। গায়েবের একমাত্র মালিক কে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ যা শিখিয়েছেন তিনারা তাই শিখেছেন, ঠিক না? ঠিক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কোরআনের সাথে পৃথিবীর কোন কিতাবের কোনো মিল নাই। কোন কিতাব পড়লে সওয়াব হয় না, কিন্তু এটা পড়লে কি হয়? কতটুকু সওয়াব? প্রতিটি অক্ষরে 10 নেকি। এটার পাশে বসলে সওয়াব, এটার সাথে থাকলে সওয়াব, এটা শুনলে সওয়াব, না বুঝলেও সওয়াব। এক পিতা কোরআন পড়তেন দৈনিক, ছেলেরা দেখতো পিতা কোরআন পড়ছে কিন্তু কোরআনের কিছুই বুঝে না। কোরআন নিয়ে বসে থাকতো পিতা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা। সন্তানরা বললো, বাবা আপনি তো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ইট, আপনি কিছু অর্থ জানেন না, আপনি নিয়ে বসে থাকেন কেন? বাপ ছেলেকে বলছে, শোনো, খলই চিনেন তো, যে মাছ ধরে রাখে যে কি বলে এটা? হ্যাঁ, কলাই। ওই যে খলাই, এই খলাইয়ের ভিতরে কিছু কয়লা ছিল ওনার ঘরে। তিনি বললেন, বাবা এই খলাইটা করে সাগরের থেকে পানি নিয়ে আস। এখন খলাইতে যদি আপনি পানি উঠান থাকবে? থাকবে না। বা ছেলেটা বললো, বাবা এতে তো পানি থাকবে না। বলছে, যাও নিয়ে আসো। ঘরের ভিতরে কি ছিল? কয়লা ছিল। কি ছিল? কয়লা ছিল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। যখনই পানিতে চুবায় কয়লা কমে না বাড়ে? কয়লা কমে। 3 দিন পরে পিতার কাছে যখন সন্তান আসলো, বললো, বাবা তুমি এখানে একটা ভুল কাজ করলা। বাবা এবার উত্তর দিচ্ছে, শোনো বাবা, খলের ভিতরে কি ছিল? বলছে কয়লা ছিল। তোমরা যে খলি দিয়ে পানি আনতে গিয়েছো, পানি আসে নাই, কিন্তু খলি পরিষ্কার হয়ে গেছে। আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের থাকার কারণে আমার ভিতরে পরিষ্কার, বাহিরও পরিষ্কার। কোরআন এমন নেয়ামত, যে তার কাছে যায় তাকে বরকত দিয়ে ধন্য করে দেয়। বাংলাদেশে যখন 19 সালে 2019-এ করোনা শুরু হয়, এই করোনা থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি প্রথম ধাপে এই কোরআনের মাধ্যমে। সরকার প্রথম হেফজখানাগুলো খুলে দিয়েছেন, মনে আছে কিনা আপনাদের? বলছে সব হেফজখানাগুলো খোলা। ছোট ছোট মাসুম বাচ্চারা রাত 3টা থেকে উঠে কোরআন শরীফ পড়া শুরু করে, কারণ কোরআন শরীফ মুখস্থ হওয়ার ওটাই হলো শ্রেষ্ঠ সময়। সেই সময় আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তানজিকিন ফারযুকা। কে আছো রিজিকের কমতি আছে, তাকে রিজিক দিয়ে দেব। কে আছো গুনাহ করেছো, মাফ চাও, সব গুনাহ মাফ করে দেব। এই শিশুরা এই সময় কোরআন পড়া শুরু করলো। সারা দেশ থেকে করোনা বিদায় হওয়া শুরু হলো। পরবর্তী পর্যায়ে ভ্যাকসিন আসলো, আমাদের দেশ করোনা মুক্ত হয়ে গেল। এত কম ক্যাজুয়ালিটি দুনিয়ার কোন দেশে হয়নি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের দেশে মারাত্মক অবস্থা হতে পারত যতটা থিকলি পপুলেটেড। দেখেন এত অল্প জায়গার ভিতরে কত হাজার হাজার মানুষ আপনারা হাজির হয়েছেন, কিন্তু সেই অনুপাতে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন তাসিন। এই শব্দগুলো আল্লাহ ছাড়া এদের অর্থ আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাব, তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। তিলকা বললেন কেন? এই কিতাবটা আমরা যেটা দেখছি এটা হলো কাগজের কিতাব, কিন্তু আসল কিতাবটা কোথায় আছে? লৌহে মাহফুজে। আসল কিতাবটা আল্লাহ প্রত্যেক মুসলমানের স্মরণ শক্তিকে লৌহ মাহফুজের মতো সংরক্ষণ করেছেন। এমন জায়গায় কোরআন থাকে পৃথিবীর সব মেশিনে আপনার সারা শরীরের সব সমস্যা আসবে, কিন্তু একটা কোরআন এত ধরা পড়বে না। কিভাবে সংরক্ষণ করেছেন?
আবার আল্লাহ বলছেন এইভাবেই সংরক্ষণ নয়, আমার কিতাব যারা সংরক্ষণ করবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে সংরক্ষণ করে দেব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাযিল করেছি, এই জিকির তোমরা পড়বা, ব্যবসায় পড়বা, বাণিজ্যে পড়বা, ঘরে পড়বা, বাহিরে পড়বা, যখনই তোমাদের কিছুর দরকার তখনই এই কোরআন পড়বা। তাহলে এই কোরআন তোমাদেরকে হেফাজত করে দিবেন। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ এটা দুটি পরিচয় দিচ্ছেন, কিতাবুম মুবিন, এটা হলো কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি বলেন তো? বই। কিতাব মানে বই। আমরা যেখানে যা কিছু পড়ি সব কিতাব। যেমন সিনেমা হলে ছেলেরা যে সিনেমা দেখতো আগে, এখন অবশ্য আপনারা দেখেন না, এখন তো হাতে হাতেই সিনেমা আছে। আল্লাহ হাতে হাতে আছে না? নাউজুবিল্লাহ বলেন না। মোবাইলের ভিতরে কি আছে? ফেসবুক দেখে যারা ঘুমান অধিকাংশ ইমান হারা হয়ে ঘুমানোর সম্ভাবনা না, কারণ ফেসবুকে অল্প জিনিস ছাড়া অধিকাংশ খারাপ জিনিস, ঠিক কিনা? টিকটকের ভিতরে এত নষ্ট জিনিস যেগুলো দেখলে শয়তানেরও মাথা খারাপ হয়ে যায়, যে আমি তো এত বড় শয়তান হতে পারিনি, এগুলো যত বড় জঘন্য শয়তান হয়েছে। ফেসবুক আপনারা মোবাইল হাতের ভিতরে রাখছেন, এটাও একটা বই। প্রত্যেকটি মুহূর্তে আমরা যে কাজগুলো করি এটা কি বই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমি বই দিয়ে দেব তাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা? যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আয়াত নিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটাকে ব্যাখ্যা করলেন আমাদের জাতীয় কবি, চিনেন তো? কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। সবচেয়ে বেশি দোয়া করবেন সিজদায়। কখন? সিজদায়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরুদ দুআ, এই সিজদায় তোমরা বেশি করে দোয়া করো। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত লম্বা সিজদা দিতেন জরান্ত কাবেদাত রুহা, আমি ধারণা করতাম তিনি সিজদায় মারা গিয়েছেন। আমি তার পায়ের আঙ্গুলে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় জীবিত। তিনি একবার সিজদায় গিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ সেই সুসংবাদ রাসূলকে দিয়েছেন। কেন আপনি এত কষ্ট করে করে আপনি সিজদায় থাকতে থাকতে আপনার চোখ ফুলে যায়, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গোড়ায় ফুলে যায়, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহর কাছে মাপ চান? তিনি মুস্কি হেসে বলছেন, আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই। বলছে আপনার তো সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেটা আমি জানি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেন, সেই জন্যই আমি দোয়া করতে থাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলের ওফাতের সময়। মা আয়েশা সিদ্দিকা বাইনা জহরিহি ওয়া হিজরি, এখানে রাসূলের মাথাটা ছোঁয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে হঠাৎ করে একটা অপরিচিত লোক আসলো, রাসূলের সাথে দেখা করতে চাইলো সাল্লাল্লাহু। মা ফাতেমা বললেন, আপনি আব্বাকে ডিস্টার্ব করেন, আপনার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাতেমা কাকে সরিয়ে দিয়েছো? বলছে লোকটাকে আমি চিনি না, আমি লোকটাকে চিনি না। বলছে তুমি দেখো তিনি আগে কখনো এসেছেন কিনা। কয় না, আগে কখনো ওনাকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলছে ওনার সাথে আর কেউ আছে নাকি? কয় না। তিনি খুঁজতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে, আকাশে তিনি অপেক্ষায় আছেন। তিনি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শিয়র গিয়েছে মালাকাল মউত। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আকাশের সব ফেরেশতারা
আকাশের দরজাগুলো খুলে আপনার রূহকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলা হলো জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। চলে যাবেন কেন? হ্যাঁ, এই দেখি মাদ্রাসা দিয়ে কই, দেখি চেয়ারম্যান কি দিবে ঘোষণা নেন। হ্যাঁ, আমি আমি থাকলে আমার মেহমানরা থাকবে, কি বলেন? আমি এত দূর থেকে এসে, অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, মায়ের খেদমত করে, আল্লাহ কবুল করুক আমার ভাইটাকে। বলছে মা অপেক্ষা করছে, যে আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মায়ের খেদমত করে ওয়াজ করুনি। রাসূলের শুধু দোয়াই পান নাই, রাসূল জামা মোবারক ওনাকে উপহার দিয়ে গেছে। আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন, এই জামা ওয়াজ করুনিকে দিয়ে তুমি দোয়া চেয়ে নিও ওয়াজ করুনির কাছে। আল্লাহ আমার ভাইকে সেরকম কবুল করুক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি আমাকে আমার সালাম দিবেন। আমরা একটু পরে যাই, কি বলেন, কালেকশনের জন্য নাকি নাকি এখনো শুরু হবে? হ্যাঁ, আপনার ঠিক আছেন তো? সামনে থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সামনে থাকেন, আমি একটু পরে চলে যাবো। এত রাত্রে করলেন কেন? জিবরাইল আমিন যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশি হয়নি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হতে পারেন নাই। তিনি শুধু একটা কথা বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, আমার উম্মতের কি অবস্থা হবে? রাসূলের উম্মত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। বিশ্বনবীর পথ ধরো, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ওই যে যেটা কথা বলছে ইদানিং কালে, ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো, বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে, বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের অবস্থা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাত দিয়ে